নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুসংবাদ। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। আর এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে পশ্চিমবঙ্গ সরকার থেকে বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি, সেই সকল কৃষকদের বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দিয়ে থাকে মোট 10,000 টাকা। এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে, সেই সকল কৃষকদের আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে মোট টাকা দিয়ে থাকে 4,000 টাকা। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু রাজ্যের কৃষকদের মনে একটি প্রশ্ন, যে টাকাটা কবে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে, বা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকার কোনো আপডেট রয়েছে কি না, এই বিষয়ে কিন্তু আপনারা প্রতিনিয়তই প্রশ্ন করছেন। তো বন্ধুরা, আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে যে আপনাদের টাকাটা কবে দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, নবান্ন সূত্রে আমরা যা খবর পেয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কিন্তু এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই দেওয়া হবে প্রত্যেকটি কৃষকদের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে দুঃসংবাদ। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই, সেই সকল কৃষকদের এইবারের খরিফ মরশুমে টাকা দেওয়া হবে না। অর্থাৎ তাদের বলা হয়েছে যে তারা যেন অবিলম্বেই ব্যাংকে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে নেয়, যাদের কেওয়াইসি করা নেই। কারণ দেখা গেছে যে ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমে টাকা 2023 সালে, তখন কিন্তু অনেক কৃষকরা টাকা পাননি, অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা ছিল না। তো বন্ধুরা, সেহেতু নবান্ন সূত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি কৃষক যাতে তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে রাখে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2021 এবং 22 সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে টাকা দেওয়া হয় পঞ্চায়েত ভোটের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে রাখা হয়েছে। কারণ আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে। এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে। আর এই লোকসভা ভোটের মধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করছে। সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকম কথাই বলেননি। তো বন্ধুরা, আমরা বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে, অর্থাৎ বিডিও অফিস, সেখানে আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারি যে এই মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে। অর্থাৎ বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে এবং মে মাসের শেষ সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে 80%। এরকমই কিন্তু আমাদের ব্লক অফিসের আধিকারিকরা বলেছেন। তো বন্ধুরা, এইবারের কিন্তু যে টাকাটা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এখানে কিন্তু নতুন কৃষকরাও টাকা পাবে। অর্থাৎ যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, অর্থাৎ ডিসেম্বর মাসে যখন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, সেখানে যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে দেখাচ্ছে স্ট্যাটাসে অ্যাপ্রুভ, অর্থাৎ তাদের কিন্তু KBID নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথে টাকা দেওয়া হবে। কিন্তু যাদের স্ট্যাটাসে ইনভ্যালিড অ্যাকাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ যারা লগ ইন করতে পারছে না, তাদেরকে কিন্তু বলা হয়েছে তারা যেন ব্লক অফিসে তাদের জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করে এবং সেখানে গিয়ে একটি অফলাইনে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মটি কিন্তু সেই ব্লক অফিসের আধিকারিক কিন্তু ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেবেন। তো যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি
পুরনো কৃষকদের সাথে টাকা পাবেন। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। এখানে এসে আপনাদের কিন্তু সার্চ করতে হবে kishokbandhu.net এই ওয়েবসাইটটি লিখে। তো যখনই আপনি এই ওয়েবসাইটটি খুলবেন তখন দেখবেন এরকম একটি অপশান কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে যে নথিভুক্ত কৃষকের তথ্য। তো আপনি এই বক্সে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন যে এরকম একটি বক্স কিন্তু চলে আসবে, যে লেখা রয়েছে সিলেক্ট অপশান। এখান থেকে আপনি কিন্তু আপনার যে কার্ড রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো করার পরে আপনি উপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন সেই কার্ডটির নাম্বার এখানে লিখতে হবে দ্বিতীয় বক্সে, এবং তারপর দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট, এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে অপশন রয়েছে সার্চ, এই সার্চ করতে হবে। তো বন্ধুরা, আমি একজন কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমের খরিফ মরশুমে টাকা দেওয়ার আপডেট এখনও আসেনি। এই বক্সে কিন্তু এখনও সেই 2023 সালে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, সেটাই কিন্তু এখনও রয়েছে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2023 সালে যখন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু ডাইরেক্ট চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ কাজটা কিন্তু হয়নি। তো এইবারও কিন্তু সেরকমটা হতে পারে বলে ব্লক অফিসের আধিকারিকটা বলেছেন যে খুব শীঘ্রই টাকাটা দেওয়া হবে। এই জন্য কিন্তু এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা চলে আসতে পারে। তো যখনই চলে আসবে তার কিছুদিনের মধ্যে কিন্তু কৃষকরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকটি কৃষকরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।